ড্রাম বয়লার বা চাতাল কল, কাগজে নাম হাস্কিং মিল। একসময় ধান থেকে চাল করা হতো এসব মিলে, কিন্তু নানা কারণেই সেই হাস্কিং মিলগুলোর বেশিরভাগই বন্ধ। তবে রুগ্ন সেই কলগুলো আবারও সচল করতে চায় সরকার। সংশ্লিষ্টরা বলছেন, নানা সমস্যার ঘেরাটোপে আবদ্ধ হাস্কিং মিলগুলোকে উদ্ধারে নিতে হবে সমন্বিত উদ্যোগ, যা নিশ্চিত করা গেলে অনেকটাই দূর হবে চাল বাজারের সিন্ডিকেট। শফিক ছোটনের রিপোর্ট। বরাদ্দ দিয়ে তাদেরকে পুনরুজ্জীবিত করা যায়, অটো এবং হাস্কিং সবাইকে দিয়ে, তাহলে ধান কেনার একটা কম্পিটিশন থাকবে। খাদ্যমন্ত্রীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন হাস্কিং মিলের উদ্যোক্তারা। তাদের মতে বন্ধ মিলগুলো পুনরায় চালু করা গেলে নিশ্চিত হবে কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দাম, কমবে সিন্ডিকেট দৌরাত্ম্য। হাস্কিং মিলগুলোকে আমরা যদি সচল রাখতে পারি তাহলে হচ্ছে তিনটি লাভবান হবে। ধানের দাম বৃদ্ধি পাবে, 2 নম্বর হচ্ছে খাদ্যের পুষ্টিমান বাড়বে, 3 নম্বর মহিলা শ্রমিকের কর্মসংস্থান এর ব্যবস্থা হবে। দেশে চাতাল কল বা হাস্কিং মিলের সংখ্যা প্রায় 18,000, এর বেশিরভাগই বন্ধ। বছরে মাত্র 6 মাস চালু থাকে 25 ভাগ কল। মিলাররা বলছেন, মিল পরিচালনা নীতিমালা না থাকা, আর্থিক সংকট, অটো রাইস মিলের সাথে অসম প্রতিযোগিতা সহ বেশ কয়েকটি কারণে সচল হতে পারছে না এই প্রতিষ্ঠানগুলো। গভর্নমেন্টের কি আদেশ এবং ইচ্ছা অনুযায়ী এগুলি পরিচালিত হবে, এটা কোনো সঠিক নীতিমালা আজও সরকার তৈরি করে নাই। এটা একটা মূল কারণ। যেভাবে রাইস মিলগুলো গড়ে উঠছে, কোনো জরিপ ছাড়াই ব্যাংক অধিক মুনাফা করার লোভে এই বিনিয়োগগুলো করছে। পরামর্শকরা বলছেন, হাস্কিং মিলের সুদিন ফেরাতে উদ্যোগ নিতে হবে নতুন করে, দিতে হবে শিল্প ঋণ, সমবায় ভিত্তিতে স্থাপন করতে হবে আধুনিক যন্ত্র। এবং এক্ষেত্রে সরকারকে আগে আসতে হবে, সরকারকে বা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তৈরি করতে হবে, যেগুলোকে এই ছোট পুঁজির মিলগুলো ব্যবহার করতে পারে। 3 লাখ টাকা বা 5 লাখ টাকার একটা ঋণ দেয়, এই ঋণটা তারা যদি গ্রহণ করে তাদের মিলের অবকাঠামোগত উন্নয়নও করতে পারে। হাস্কিং মিলের বেশিরভাগই দেশের উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ।